একজন কৃষ্ণ ভক্ত আর একজন কৃষ্ণ ভক্তকে খুঁজে বেড়ায় যে কখন আর একজন কৃষ্ণ ভক্তের সঙ্গ আমি করব, তার মুখ থেকে দুটি কৃষ্ণ কথা শ্রবণ করব। এই বলেই তারা খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে যখন হঠাৎ করে কোনো ভক্তের সঙ্গ পেয়ে যায়, তখন ভক্তের সঙ্গে কৃষ্ণ কথা আলোচনা করতে করতে তার মন যেন একবার নিবিড় হয়ে ধূলিসাৎ হয়ে ওই ভক্তের সঙ্গে মিশে গিয়ে মুখে হরি বলে একেবারে যেন মিলিন হয়ে যায়। হরিবল 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 হরি হরিবল। তাই দেখেন, এই ধরাধামে ভগবানের সেবা পূজা করতে হলে লক্ষ লক্ষ টাকার প্রয়োজন হয় না, প্রয়োজন হয় শুধু মন। যেমন শাস্ত্রের প্রমাণ, শ্রীধরের কাহিনী আছে যে শ্রীধর ছিল খুব গরিব, নিতান্তই গরিব, তার কিছুই ছিল না, টাকা পয়সা ধন সম্পদ ঐশ্বর্য তার আপন বলতে কিছুই ছিল না। তো শ্রীধর কি করত, ওই জঙ্গলে গিয়ে কিছু কচুর নত্তি, কিছু শাক সবজি, লতা পাতায় সমস্ত কিছু তরিতরকারি সবজি উঠিয়ে বাজারে যেত। বাজারে গিয়ে ওগুলো বিক্রি কিনি করে এক দুই পয়সা যা পেত তাই দিয়ে শুধু ভগবানের জন্য কিছু সেবা পূজার জিনিস, ফুল ফল জল যা কিছু সামান্য যদি বাতাসা বা একটু ফল কিনতে পারে তাই নিয়ে বাড়ি এসে ভগবানের চরণে ভোগ নিবেদন করত। আর ওই ভগবানের প্রসাদটুকুই সে খেয়ে তার জীবন ধারণ করত, আর সদাই সে ভগবানের ওই ধ্যানে মগ্ন থাকত। কিন্তু দেখেন, হঠাৎ করে ওই শ্রীধরের খুব জ্বর হলো। এমন জ্বর হলো যে সে বিছানা থেকে আর উঠতে পারছে না। তাই 2 দিন 3 দিন 4 দিন চলে গেল, কিন্তু বিছানা থেকে উঠতে পারছে না জ্বরে। নিজেও অনাহারে রয়েছে, কিন্তু নিজের কথা ভাবছে না। নিজে অনাহারে আছে, কথা সে ভাবছে না। সেই ভক্ত শুধু ভাবছে যে আমার গোবিন্দ আজ অনাহারে আছে, আজ 3-4 দিন চলে গেল, আমার গোবিন্দের সেবা আমি করতে পারছি না। তাই গোবিন্দের কাছে প্রার্থনা করছে, হে গোবিন্দ, তুমি আমাকে একটু শক্তি দাও, আমি যেন আগামীকাল বাজারে গিয়ে তোমার জন্য কিছু তরিতরকারি ফল ফ্রুট যা কিছু পারি এনে তোমার ভোগ নিবেদন করতে পারি। এই বলে নয়ন জলে ভেসে যাচ্ছে। তো দেখেন, ভগবানের কৃপা, পরের দিন একটু সুস্থ হলো। একটু সুস্থ হয়ে শ্রীধর জঙ্গলে গিয়ে ওই কিছু তরিতরকারি কচুর নত্তি মধ্যে উঠিয়ে বাজারে গিয়েছে। কিন্তু এমন সময় বাজারে গিয়েছে, বাজার ভেঙ্গে গিয়েছে, বাজারে কোনো কাস্টমার নেই। এবার শ্রীধর নয়ন জলে ভেসে যাচ্ছে আর গোবিন্দকে ডাকছে, হে গোবিন্দ, তাহলে কি আজও আমার তোমার সেবা দেওয়ার ভাগ্য হবে না? আজকে কি তুমি অনাহারে থাকবে গোবিন্দ? দেখেন, এই বলে নয়ন জলে ভেসে যাচ্ছে। এখন গোবিন্দ শ্রীধরের ডাকে আর থাকতে পারে নাই। গোবিন্দ নিজে একজন ক্রেতা সেজে শ্রীধরের নিকট এসে বলছে, শ্রীধর, তুমি এখানে বসে আছো কেন? কারণ এখন তো বাজারে কোনো কাস্টমার নেই, ক্রেতা নেই, তাহলে তুমি এগুলো কার কাছে বিক্রি করবে? এবার শ্রীধর বলছে, হে প্রভু, আজ যদি আমি এগুলো বিক্রি করতে না পারি তাহলে তো আমি আমার গোবিন্দের সেবা দিতে পারবো না। আজকেও আমার গোবিন্দ যে অনাহারে থাকবে। এবারে কি করেছে, গোবিন্দ নিজেই ক্রেতা সেজে শ্রীধরকে বলছে, শ্রীধর, ধরো তুমি 2 পয়সা নাও, 2 পয়সা নিয়ে তুমি
কিছু ফল ফ্রুট কিনে বাড়ি গিয়ে ওই ভগবানের সেবা পূজার কাজ করো। এখন দুটো পয়সা পেয়ে শ্রীধর সামান্য একটু অগ্রসর হয়েছে। অগ্রসর হয়ে মনে মনে ভাবছে যে এই মুহূর্তে কোনো কাস্টমার নেই, ক্রেতা নেই, তাহলে কে, আমি তো দেখলাম না ভালো করে কে এলো এখানে। তাই শ্রীধর কি করেছে, পিছনে ফিরে চেয়েছে যে কে এসেছে, কাকে দেখলাম বা কে এলো। এটা দেখার জন্য শ্রীধর যখন পিছনে ফিরে চেয়েছে, দেখে কি সেখানে কেউ নেই। হরে কৃষ্ণ। তার সবজিগুলো ওখানেই পড়ে আছে। এখন শ্রীধরের আর বুঝতে বাকি রইল না। শ্রীধর মনে মনে ভাবছে, হে গোবিন্দ, তুমি কৃপা করে নিজেই ক্রেতা সেজে এসেছিলে, তুমি আমাকে দুটো পয়সা দিলে, অথচ আমি বুঝতে পারলাম না যে কে আসছে বা কে আসলো, কে আমাকে পয়সা দিল। তাই হে গোবিন্দ, তুমি যখন এসেছিলে, তুমি কেন তোমার ওই রূপখানা আমাকে দর্শন দিলে না? সেই ভুজমূর্তি রূপখানা যদি তুমি আমাকে দর্শনে দিতে, তাহলে আমার এই জীবন ধন্য হতো। এই বলে সে ধুলাই পরে করে যাচ্ছে। হরিবল হরিবল হরিবল। এবার শ্রীধর ধুলায় পরে ওরে গরি যায় রে। এবার শ্রীধরে ধলাই পরে ওরে গরে আজ আমরা বৃন্দাবনে বসে বসে লীলা কীর্তন শ্রবণ করিতেছি। তাই হে গৌর ভক্তগণ, কৃষ্ণ ভক্তগণ, আপনাদের চরণে আমার আকুল আবেদন, আমি যতবার ভবে আসি আর যাই, এমনি ভাবে জন্ম নিয়ে যেন আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে পারি, সঙ্গ করিতে পারি। তাই হে ভক্তগণ, এবারে কৃপা করে দাও দাও আমার ওপরে ময়ূরের পাখা বাবে হেলাইয়া। আজ রাধার চরণ পাবার লাগি গোবিন্দের চূড়া বামে হেলে আছে। কারণ আমার গোবিন্দ নিজে আচরিয়া ধর্ম জীবকে শিক্ষা দিয়ে থাকে। তাই রাধার কৃপা ছাড়া কোনো লাভ হয় না। রাধার কৃপা পেলেই গোবিন্দের কৃপা পাওয়া যাবে। এই জন্য গোবিন্দ নিজেই আজ আমাদের মতো পাপী তাপীদেরকে শিক্ষা দিয়ে গেছে, ওই বাম দিকে হেলে আছে, অর্থাৎ নিজেই আচরিয়া ধর্ম আমাদের মতো পাপী তাপীদেরকে শিক্ষা দিয়ে গেল। হরে কৃষ্ণ। তাই বেঁধেছে বিনোদ চোরা নবগুঞ্জ দিয়া, উপরে ময়ূরের পাখা বামে হেলাইয়া, আবার মোহন রলি হাতে, আবার কদম্ব মোহন মরলি হাতে, ওরে কদম্ব হেলো দিয়া রে। আমি অচেতন জানা হয়ে গেলাম। ভগবান বলানো রূপ দেখে শুনে আমি অচেতন হয়ে গেলাম।
সখীরে, ওই ভুবানো ভুলানো রূপে দর্শন করে আমি আর স্থির থাকতে পারলাম না, আমি যেন অচেতন হয়ে গেলাম। তাই তো ওই রূপের মাধুর্য, ওই রূপের মাধুর যে একবার দর্শন করতে পারে সে তো আর ভুলিতে পারে না। জন্মে জন্মান্তরে যেন মনে হয় শুধু ওই নয়নে নয়ন দিয়ে ওই রূপ দর্শন করে এই জীবনকে ধন্য করি। হরিবল হরিবল। বিষম দুঃখ কান্দিতে কান্দিতে এলাম ঘরে, আর গৌর সুন্দরখানা রূপখানা কোথায় ছিল? ওই গাছের কদম্বের ডালে ছিল। হরে কৃষ্ণ। বুঝিতে নারিলে হে মাইয়া জলে ছিল অঙ্গ ছায়া, আর বুঝিতে নারী রমায়া জলে ছিল অঙ্গ ছায়া। ওরে বুঝিতে না পারি মায়া জলে ছিল অঙ্গ ছায়া। শ্যাম ছিল কদম্বের ডালে ও সখী রে, শ্যামে ছিল কদম্বের ডালে সখী রে, শ্যামে ছিল কদম্বের ডালে। বলো সখী শোন, শ্যাম ছিল কদম্বের ডালে, সূর্যের তাপে তার ছায়া এসে জলে পড়েছিল। তাই তুমি ভুল দেখে ভুল বুঝে জলের মধ্যে ঝাঁপে দিয়েছিলে। আসলে কি এর অর্থ হলো যে যারা আমার ওই কৃষ্ণ ভক্ত, গোবিন্দের ভক্ত, তারা গোবিন্দকে দর্শন করার জন্য, কৃপা লাভ করার জন্য তাদের কোনো আত্মজ্ঞান থাকে না। আত্মহারা হয়ে তারা গৌর প্রাণ গৌর বলে, কৃষ্ণ কৃপা কর বলে একবার চলে যায়। তাহলে আমার পরিণাম আর কি হবে? তাই হে গৌর ভক্তগণ, আমি আজ যখন ভাগ্য বলে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ পেয়েছি, আপনারা সবাই আমাকে আশীর্বাদ করবেন। এমনি ভাবে যেন সাধুর সঙ্গ সৎসঙ্গ করতে করতে একদিন মুখে হা গৌর প্রাণে গৌর বলে সখী রে, সখী রে একদিন পরিণাম চিন্তা। আমি করলে না আরে ওরে আমার হেলা দিন চলে গেল, একদিন পরিণাম চিন্তা আমি করলে নারী। আমার হেলাই হেলাই দিন চলে গেল, আমি একদিন পরিণাম চিন্তা করলেম না রে। সেদিন আমার গতি ওরে কি বা হবে বলো না, সেদিন আমার গতি হবে কি না হবে। আজ বলো বলো সেদিন আমার গতি ওরে কি না হবে। সেই দিন আমার গতি বলো।
করে কিনা কিনা হবে